চারটা লোক থেকে কাজ করার, আমি এখানে ঘর মুছতে আইছি নাকি? বলে নিয়ে বিয়েটা করতে হয় যে আমার ঘরে কামিন আছে তো তোর ঘরে না, আমার সব বলা আছে, আমি পারবো না। এই বাবা রে, এখানে বসে বসে আমি ঘরটা মুছবো? তো তবে না তো কি বাবরে, না না না, আমার দ্বারা হবে না। আমার ঘরে 3-4টা লোক থেকে কাজ করার জন্য, এখানে কি আমি কাজ করতে আইছি না? হ্যাঁ তো শোনা দাদা, তোমাকে একটা কথা বলে দিছি, তুমি না বরঞ্চ মরিয়ে দাও। এই বুড়া মাটা এখানটা আরো কি করছে বাবা? হ্যাঁ গো দিদি, কি হলো? কি করছো? আর বলিস না, বসে আছি। বস না, ভাসুরে বিয়া করছে না কিছু। ওইটাই তো হইলো জানান জানি, ইয়াকে কি করবো? ইয়াকে না কাজ পাঠ করছে না বিয়া করলেও, আর তো বিয়াও হবে নাই। দেখ যদি ফুল ফুটে আছে তো ও জানে মুর ঝো গেলছে। ও ছাগলা কাইয়া দিয়েছে, ফুলটা ফুটেছিল সেইটা। ঠিক তাই বলছিস, মনে বলিস না। ইয়ার কি আর বিয়া করবার বয়স বটে? লাতি লেতিনা খেলাবার বয়স বটে। বল কতদিন বন্য আর না কাজ না কোনো, আর লোকের ঘর যাই না ফস ফস গাঁজা টাইনছে। আমি সেদিন আমি দেখিয়াছি, আরো 2-1 আগে বলেছে, বলছে তোমার গাঁজা খাই তোর ভাসুরটা। তো শুন, আমরা কতদিন খাওয়াবো ওকে? বসে আমি বসে, আমাদেরও ছেলে ফুলে আছে না, অমনি কে পারবে? বিয়া হবে, তবে কে দিবে? কি এখন মেয়া বন্য? তবে ওকে বুড়াটাকে কে দিবে? তবে আর কে বসে আমি বসে খাওয়াবে? কাজ নাই, ধান্দা নাই, কোনো নাই। গরম হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না আর। বাবা। এবারে ওকে বলবো কোনো কাজ টাজ করো, আর নাই তোর যা পারবে করো। চলো চলো, ওইদিকে একটা কথা আছে তোমার সঙ্গে। বলিস না, চিন্তায় চিন্তায় না আমার সব সময়, মানে কি বলবি। এখানেই আছে, ওখানে শুনিয়ে নিবে। কোথায় আছে লো? এখানটাই আছে। ওইখানটাই আছে। চল চল চল, চলো ওইদিকে। জানিস না কেমন লগ বটে, তোমার গজর গজর করে। মেয়ে আলোকের মতন কান পাতে, বুয়া সিন্দের কথা শুনে। আলোক তো বটে, আর কি হুকে দেখেছিস? হ্যাঁ, মেয়ে আলোকের মতন কান পাতে। আমি একদিন সেদিন গল্প করতেছিলি, তখন বললি তো হুকানিটা কি বকছে আমার নিয়ে, নিন্দা করছে? তোমার লিয়ে কি আমাদের জ্বালা লেগেছে? তোমার বুড়া করছে। তাহলে বুড়া বুড়া আমাদের বুড়া বাপরা হতে পারে, তোমাকে কি আমরা বলছি নাকি যে কেন বুড়া? ঘরটা তার অন্য কেউ নাই তো? ঘরটা তো আমি আছি না, বিয়া না করি। তো তোমাকেই বলছি, কি বিয়া নাই করে কাজ টাজ করে দিবে, তোমাকেই বলছি হলো। ভালো আমি বিয়া করব না তো কি করবে? তুই করতে পারবে? তো তোমাকে দেখবে কে? কে তো দেখবে? তুমি কাজ টাজ করো, নিজে দেখবে। তোমার কাজ টাজও নিজে যদি নাই, করবি কে কি কোনো করবো? নাই, কে বিয়া দানো করলে নাই। বলা কাজ আর কোন হলো, বুঝলে? ফফর দালালি করো না বেশি, যাও। ওই স্টাইল করে ঘুরে বুঝলে হবে না, কাজ করতে হবে, আমাদের ছেলে ফুলে আছে। তুমি আমাদের কাছে চলে আসিছো বলতে কি করে? যে আমরা আমার নিয়ে কথা বলছে বলে চলে এ আসছে। বাবা, তোমার কোনো আমরা বলছি যে ওই বড় বলে করছে আমরা নিজের গল্প করছি, তুমি নিজে এসে আমি না বলছো। থাকলে তুমি আমার নিয়ে সব কিছু গল্প চলবে। আমরা অন্য গল্প করতে পারি? বিয়া বিয়া তো কোনোদিন করলেও নাই খে। আর বিয়ার ড্রেস পরে আছে। কেন এটা কি বিয়ার ড্রেস নাম লেখা আছে? এই ড্রেসটা পরলে বিয়া করে? হ্যাঁ, এটা বিয়ার ড্রেস। বিয়ার ড্রেস। বাবা, চল, 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 চল। মাথা গোলমাল হ্যাঁ। করে দিচ্ছে ও। এটা কি হ্যাঁ কাপড়গুলো উঠাটুকু দগনা দগনা? হ্যাঁ হ্যাঁ, হলো হ্যাঁ, এই তো দোকানে রাখছি এবারে। দগনায় রাখ, যায় ঘর দিকে যা। হ্যাঁ ঘর দিকে ঢুকা। হ্যাঁ হ্যাঁ মিঠি দোকানটা যা। হ্যাঁ হ্যাঁ, সেটা যা তাড়া করে এইটা তরকারিটা কর। হ্যাঁ। ভাতটা হয়েছে। একটু চা টা দাও, চা বানালে? বানাইছি। বানাইছি। যা তুই দিবি, যা খুঁজ যা তো। জানো তুমি দিবে? তোর আমি না যাবো, তুই যা। আমার যাও যাও, একটু দিয়ে দিবে, যাও। কি হলো? আমাদের দোকানে আইলে যাও। চাটা দিবে, সেটা ই দিবে ও দিবে করছে। হ্যাঁ তো যাও না, তুমি একটু গরম করে নিয়ে খাইয়ালা, আমার তো কাজে রইতে যা। যাও, দেখো কাপড় চোপড় উঠাছি আর ই করবো। যা যা নিয়ে নিবে একটু, তখন দিবার সময় নাই। কেন কি সময়? কাপড় পাট করতে অত সময় লাগবে? আরো কাজ আছে না, কাপড়টা শুধু পাট করলে কি হবে? চাটা গ্যাসটা একটু গরম করে দে, জলদি করে হয়ে ও যাবে। একটু গরম করেও তুমি খেতে পারবে। তো বিকলা তো লাইব ছাড়িয়া দে। চা খাবো সেটা বুঝি দিবে, তুই দে। ওটা যদি তুই দে। বিয়া করতে তাহলে বউটা ওখানে কমন দিত। লোকের বউয়ের কাছে খুঁজে আসা ই করছো, জোর করছো। 5 টাকা করে চা কিনতে পাবাই। যখন জানছো যে আমাদের ঘরে সময় নেই, তো দোকানে খাইয়া লিবে যাও। হ্যাঁ তো ঠিক আছে, ঠিক আছে। নাই বানা দেবে চা। গোটা মরলা ঘুরে আইলে আর ঘরে আইসে নিয়ে বলছে চা দে, নাস্তা দে। ওদিকে খাইয়ে আসতে পারলো না। যখন জানছে যে আমার মেয়া ছিল নাই, তো নিজেকেও একটু গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গরম করে নিতে হবে না? যার হ্যাঁ? বউ থাকে নাই, মা থাকে নাই, তাকে নিজেকে করে খেতে হবে। আমি এটা বলি না যে তুই কাঠে রাঁধবো বলে। তবে? হ্যাঁ, কাঠে তবে তো আমরা আমরা তো ভাত দিচ্ছি। তরকারি তো করছি, ওই জন্য গ্যাসটা এক্সট্রা আছে চা করার জন্য, তো চাটাও গ্যাসটাও জ্বালতে লাগবে। আমরা তো দিচ্ছি, এই যে কোনো সময় কাজে ফাঁসে রইলে তো নিজেও নিতে হবে। ওর সঙ্গে লাগবি,
লাইন চা, দিই। পালা, ওদিকে না ওদিকে তো। যাই, ওদিকে হাতে ও। ইয়া ছাগলগুলো বাঁধা আছে, চল আমি যাচ্ছি। হ্যাঁ কাপড় করে রাখিয়ে লিয়ে যাবো, কে মাথা খারাপ করবে গো বাবা। যাই হোক, ঘর মনে হচ্ছে এইটাই বটে। আমার একটু রোদে থাকে থাকে চড়িয়ে গেছে, বুঝতেই পারছি না এইটা বটে না কোনটা বটে। হ্যাঁ এইটাই বটে মনে হচ্ছে। খেয়াল আসছে না, সে বিল্ডিং দমে ঘর আছে না ইলিয়া কাকা জেঠালা আল্লাহ বটে নয় দেখি না আসলে, নালে পাশের ঘরে যদি বই দিই বটে আরো দমে পিটবে আমাকে। যাই না একবার দেখি বটে নয়। এগো কি হলো? বলছি যে জল টল দিয়ে আলি জন্ঠিনে বিলাতি লাগাইছি না হাও খেতলাই, তো ওই বড় দাদা কোথা গেছে? বড় দাদা কথা গেলছে, আমরা কি ওকে ধরে বসিয়ে থাকি আর সব আমরা কি সময়? বলিয়া যাচ্ছে? ওয়াকে বলি আরে কি যে কাণ্ড করে ফেলবি আমি তো বুঝতেই পারছি না। দিনকে দিন বয়স হচ্ছে না, কতবার বলিস ওকে বিয়া কর, তো উনা করছে তো তুমি এই করো। আমি তো করিয়াছি। কি হলো? তুমি আর সেই সবসময় আর কি এটা কে বটে? ঠিক আছে হয়েছে। তুমি মানে ভাং খাইয়েছ নাকি? না না, আমার বলে ওই কি হলো খেয়াল কি? না, ওর দিকেই আমার খেয়াল থাকে। সেইটা বলো। কি হলো? আর সবসময় দাদা তুই এই ড্রেস পরে থাকছিস, কি করবে ড্রেস পরতে কি করবে? সবসময় এই ড্রেস পরে থাকবি? ড্রেসটা কি খারাপ ড্রেস নাকি এটা? খারাপ তো এই ড্রেসলা পরে লোকে কি বলবে যে বউ আনছে? অমনি এটা কি তখন বউ তখন আনার বলে, dress বটে এটা কি? বলছে, লোকে এটা কি কথা dress বটে? আসছে। এটা বিয়ার ড্রেস পরে জানি। যার গায়ে দু চার জনকে জিজ্ঞাসা করবি যে এটা কি ড্রেস বটে। বলছে, বান গেলছিলি ওখানে অনেক তোর লোক এখনো বলছিল। একটুকু মনে বিবেক হচ্ছে নাই, তুই বিয়া করছিস না কেন বল? বিয়া আমি করে কি করে? আমার বিয়া করার ইয়ারকে ইচ্ছা নাই। দেখান দে, আরো কি বয়সটা আছে বিয়া করার বল? ইয়ারকে দেখান দে। সব সময় তোর নিয়ে কত কিছু নিন্দা চর্চা দেখ করছে। বললে কি তুই করবি? আমার দাদা বটে বলে তোকে চাটা বলছি। গরম করতে চাটা গরম করে দিবি। তোকে আমি যখন বলছি, চা খাইতে বল। দেখ ঘর দুয়াল্লা ভালো করে তিনজন ভাই মিলে করেছি চাষ দাদাটা টাস কোনো করে। বুদ্ধি নাই কে। আমরা কালকে কাকু ঘর গেছিলি, আমি ওখানে গল্প করতেছিলি, আমি আর সেখানে আচ্ছা, কি হলো? কি বলছে যে আমার লিয়ে তোরা চুগিল করছিস। আচ্ছা, আমরা করছে কি তো। সব কিনে কি চুগিল আমরা করছিস? আবার আর আমার নেই করছে তো চুগলি, তার জন্য আমি কিরকম বসি বলে ঘরে থাকিনি তার জন্য। শুন দাদা, বল। তোকে ভালো কথা বলছি, বাইরে যে কোথাও ওই গাঁজা খাবিস না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা মনে রাখবিস। আর তোকে যে কথাটা বলছি সেটা তুই কেন শুনছিস না? আমার সঙ্গে কাজও করছিস না, আমি একাই পারিব বল? কে বললাম গাঁজা? একে দুগলা পাতলা ছেলিয়া, তুই তা বহুত শরীরটা আছে। দাদা সবাই সবাই লোক সবাই বললে বলছে। লোকে যদি বলে গাঁজা গাছ লোক আমি বললে তো ভাবছি নিজে চোখে দেখলি হ্যাঁ দোকানে তো শোনো গেছিলি দাদা, তখন? তোমাকে একটা কথা বলে দিছি, তুমি না বরঞ্চ মরিয়ে যাও অন্যদিকে, মরে দেবো। বুঝলে? না গো এমনি বললো না লে। তার কি বলবি? আর তুই কি অপমান, তুই নিজে একটা ঠিক প্রশ্ন আছে। কর, দেখ কি যদি কিরকম আমি কথা মরে দিলে বলছে। তাই হবে তাহলে তুই করে দেখা কিছু, কি করে দেবো? উন্নত করে দেখা। ঠিক তোর আছে। একটুকু মাথা ব্রেনে ঢুকছে নাই, এইরকম কথা বলছে আমার বউগুলা। বিয়া করা আর দেখ বয়সটা হয়েছে এখন বিয়া করা, তাহলে বলে ড্রেসটা ও। পরে হলো 7 মিটার। মানে এখন বয়স হয়নি বিয়া করার? ও এখন আর কে এখন দিবে? এখন 16 বছর চলছে। বয়স দিবে এখন বিয়া? বিয়া করব বললে কত কন্যা এখন ভাইছে, কোথায় পাবো না? কানা খোড়া বুচা হলো তো পাবি, পাবি কি নেই তুই বল না? না কানাটা মানুষ লই, কানাটা হইলো ঘরে হইলো কি করে তুই হলো তো কাজ এরকম ভাবে চলো গো এরকম করে তো যেতে পারবে। তো হ্যাঁ, তাও তো তোর পারবে। সম্মানটা থাকবে কেন নাই? তুই একটা ভালো করে বুঝ, এই যে ঘর গায়ে থেকে তাইয়া একটা বাস জল করছিস, খুঁজছো, দাও এক গ্লাস জল। এমনও আমাদের কোনো বাড়ির কাছে ব্যক্তি থাকবে আছে, তখন। তোকে আমি বলে দিছি বারবার, বিয়া করলো 15 বছর 20 বছর যা ছেলে না হয় তাকে কত কথা শুনতে হয়, হেন তোর একটা ছেলে আলো ভালো হইতো। তো সেইরকম আমাদের কেউ কথা শোনাছে লোকে, গায়ের লোকে, হ্যাঁ রে তো থুড়া দাদাটা এরকমই আছে যে বিয়াই করছে না 50-60 বছর, কবে মরলে একে কে দিবে জল? তখন আমরা বলি আমরা দিব, তোরা ভাইলবে আবার। হই বাপের ঘর জ্বালাই গেলে ভাতুটা ঠিক আছে তাহলে দেখবো। থুবড়াই সারা জীবনটা কাটাই দিলি। তুই আর একে দেখা সেরকম করে দেখাবি, তবে নিয়ে পালাপালি করিস না, দেখিবে। আমরা একে বলবিস। ভাই, আবার আমার কে দেখলে লাভ নাই। আচ্ছা আচ্ছা চল, চল, নিজের কাজ করো, পালা। বুঝলি কিছু ঠিক আছে বুঝছি? শোন দাদা, তোকে বল। বলবো কি, দেখ আমি তোর ভালো চাই, শোন দাদা বল। আমি তোকে একটা কথা বলছি, হ্যাঁ। দেখ ভালো কথা বলছি, বিয়া কর, ঘর দুয়ার আছে সবই আছে, দেখ সবার রুম করে নিয়েছি নতুন সে তো করে। বটে। হ্যাঁ দেখ আমি ভাই কিন্তু এখন আমি ভাই সব পাত্রী কাজ কোথায় পাবি রে? পাত্রী তুই জোগাড় হ্যাঁ? কর না কোনো দিকে। দেখ আমি সব কোথায় কিছু জোগাড় করবো? কাজ করতে লাগবো। দেখ মাইতো দাদা ও একটা কোনো কাজ করে, ও সবসময় তো আর ঘরে থাকে নাই, আমাকে যা থাকতে হয় দুটা বউকে আমাকে দেখভাল করতে হয়। দাদা তো থাকে নাই, ও তো বলে ডিউটি যাচ্ছি রে, এবার 2-3 দিন পর আসছে, তাহলে আমাকে সব ভালতে হয়। রান্নার কাজের যা সবজি আনবি, যা হাটের থেকে ইয়া আনি, তুই তো কোনোদিন যাচ্ছিস নেই, আর কত কথা শুনতে হচ্ছে দাদা। আমি সে তো একটাই বলবো, তুই এমন কোনো করে দেখা, তবে নিয়ে পালাপালি করিস না, আর মোরামরির সিন অপরন্ত লিবিসেই নেই, বই দিয়ে যা বলে রাগে বললি ওইটা, কিন্তু ওই মাথায় মস্তিষ্কে ওটা ওইটা আনিস না। প্রত্যেকবারে বলে ঘরে আমার নিয়ে কোনো আলোচনা কর, তার জন্য আমি ঘরে ইয়ার ঘর তুই এমন করে দেখা যেমন ইয়ার একটা টাইট দিতে পারে,
আমি দেখ তুই আমার একটা রক্তের সম্পর্ক, ইয়ার এই বউলার সঙ্গে আমার থোড়াই রক্ত সম্পর্ক আছে, আমার ছেলেলার রক্ত সম্পর্ক তুই আছে কিন্তু আমার ঠিকই সঙ্গে। বলেছিস, হ্যাঁ। তুই আমার সঙ্গে রক্ত সম্পর্ক, দাদাটা আমার সঙ্গে রক্ত সম্পর্ক, তাই কথা আমি তোকে বলছি। বউগুলা তোকে যখন এমনি কম করছে, আমার বউটাও করছে, তাহলে তুই এমন কিছু করে দেখা যেমন ওদের টাইট দিতে পারে, টাইট দিয়ে দেয় ইয়ারকে। ঠিক আছে তাহলে। মানে এমন কোন বউ আন যে ইয়ারকে কাজ করাই আর তোর বউ অ্যাস করতে থাকে, এমনি চেষ্টা করে দেখ তো ভালো যেমন পাস। আর নিয়ে পালাপালি করিস না দাদা, ঠিক না আছে। নিয়ে পালা করলে আমিও ঢুকতে দেবো না ঘর, একটা অন্যরকম হয়ে দাঁড়াবে। তাই হোক তাহলে। একটু ভালো কিছু করবি, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে। এখন তুই মোড় দিকে যাবি তো যা, হ্যাঁ চাটা আজ পয়সা পাতি আছে কি? হ্যাঁ আচ্ছা। তাহলে চাটা খাবি যা, আমি একটু ঘর দিকে একটু হাওয়া খাবো, দমে ক্লান্ত হয়ে গেছি রে বাপরে বাপ। জড়ো করা আছে। কোথায় আছি গো? কোথায় যাব? গোবর আনতে যাব। অত অত ঘরের কাজ বা আমরা দু যা কি পারবো বলো? তোমার দাদা তো বিয়া করছে না, তো বলো তোমার দাদাটাকে কমসে কম। ওয়াকে আমি কি বলবো? কেন বলবে নাই? তোমরা ভাই বটো তো কি আমরা বলতে যাব নাকি? আমাদের কথা শুনবে? কেন ওর চেঠা নাই কি আমার দুজনের বিয়া হইলে আমাকে বিয়া করতে হবে বলে? হ্যাঁ, ওকে কোনো তো বলার জয়ই নেই ওর ওকে। বুদ্ধি থাকলে তো ভালো হ্যাঁ, হইতো। ও এমনিই বয়সটা গুছান দিল। তবে? ওকে ওরকম কি করবার বলবো আর? পারে? না ওকে বুঝাই শোনাই ওকে বিয়া টিয়া করতে বলো, সেটা বলে নাই দিচ্ছি, ভালো করবে। কথা। হ্যাঁ, ও খালি বসে বসে খাবে, বুঝলিস? ওইটা হয়েছে ওর মানে মাথায় ওইটা ঢুকে এখন বিয়া করতে গেলে এখন জানিস এখন বউ নিয়ে আসবো, ছেলা পুলা কত খরচা। কাজ আমার করতে হবে। হ্যাঁ, আর এখন তো এখন তো ফ্রি ফকটিয়ে তো আসছে, হ্যাঁ? খাচ্ছে তবে? আর মকমকাই ঘুরিয়ে বলছে। 100 টাকা দিয়ে দিচ্ছি। 100 টাকা কি আমার সারা মাস চলে? 100 টাকা করে করে ডেলি ডেলি দিয়ে দিচ্ছি। 100 টাকা 3000 টাকায় আমার সারা মাসটা চলবে। আর এক থাল ভাত খাই এতটা। তো কি করবি? বলতেও তো লাগবি কি অন্যদিকে চলে যা বলে। হ্যাঁ, কি করে বলবি? অন্য লোক হলেও বলে দিতি। আমি বলেছি যদি ঘরটা এসে তো বাড়িটা সবজিও লাগা দুটো। তো কে সেও তো বুঝাবো? পাচ্ছে না। কে বুঝাবা? হ্যাঁ? চেঠা আছে কে ওর? বুঝাবে? হ্যাঁ? আমি বুঝাবো, তুমি না বুঝাবে তো আমাকে বুঝাতে হবে। তো শোন, অত মাথা খারাপ ওর নিয়ে করিস না। কেন করবো না? করবো না কেন? ও বুঝবে নাই কে? শোন একটা কথা বলছি, ওকে আমি আর ছোটকা তো বলে বলে পারলি নাকি ওকে। লাস্ট বার ওকে বুঝাবো, বুঝলিস না? আর কোনো মতে বুঝাবো না। আর নাই তো ভাই বলবো কি তুই এখানে থাকিস না, অন্যদিকে যা, সাধু সন্ন্যাসী নিয়ে নিবি, কোথায় আশ্রম যাবে? টাশ্রম। এই আশ্রমটা আছে আমাদের এইখানে, যাবে। ভাঙড়া এইখানে। অত দিলে অত কথা শোনালি, তাই তো গেলই নাই। আর তোমার কথাটা শুনে ও আশ্রম চলে যাবে। তুমি ভাবছো আশ্রম যাবে? ভাবছো? তো ওইটাই তো বলছি, ও আশ্রমটা এইখানেই আছে। ওকে এবারে বলবো তুই ঘরটা বাদ দিয়ে নিবি, আশ্রমটা থাকবি যা। যা আমার মাথা খারাপ করিস না। তোকে বলে দিছি, ওদিকে এখন আসবে তখন বলবি, সেটা বলে দিছি। তো দেখছি আমি আরো যাচ্ছি বুড়া ওর লাগলে কাছে। আরো হালতটা খারাপ হবে, সেটা বলে দিছি। ওকে পাতে গেলে এবারে আমি ছেলেপুলে বলবো। এখন আমরা দেখছি ছিলাপুলে নাই, ও দেখতে পাবো। সেটা ওকে কে বুঝাবে? আমাকে বলেছিল মরতে, বলছে মরে দে, তুই এত বয়স হইলো তা বিয়া করতে পারছি না, দেখান দিলি না। এরপর দেখছি কি করছি এরপর। তো আমি ওটাই বলছি, আমি শহরে থাকি ভাই, বড় হয়েছি। হ্যাঁ, আমার গ্রামে গঞ্জে বেশি আমাকে ভালো লাগে না। না গ্রামে সে ঘর দুয়ার ভালো বটে একদম। বেশি আমি অত পারবো না হ্যাঁ। কোনো কাজ টাজ করতে, আমি আরামে থাকবো। সে ঘর দুয়ার ভালো বটে একদম। হ্যাঁ, হ্যাঁ। মরতে বলেছিল আমাকে, বলছে মরে বসে এখানে। ঘরে বলছে আমার ভাইয়ের বউগুলা, বলছে তুই মরে দাও, মরে দিলে হবে। আচ্ছা, তো এত বড় ঘর দুয়ার করে দিলি, বলছে বয়স হয়েছে বিয়া করে দিবে কেন? কোনো কে বলছে দিবে কেন? আমি তো করে দেখান দিছি না, বলছি আমি এখন করবো না, কিন্তু ভাইয়ের চাপে করতে হলে বিয়ার। বলি না, এত যখন এরকম অন্যায় যখন সহ্য আর কেনা করবো, বিয়া করে দেখাই দি। চলো ঘর দুয়ার ভালোই আছে না? ঘর দুয়ার সেদিকে ভালো বটে, চলো না তুমি দেখবে। চলো। দেখি। হ্যাঁ, ঘর দুয়ার ভালো বটে। হ্যাঁ, এবারে কত সুন্দর জায়গা আমাদের পুরুলিয়া জেলার জায়গা, সে মাঠ তো ঘাট। ঠিকই হ্যাঁ, আছে। তাহলে তো ঘরে সব আরাম করে? নিয়ে আলে তোর বৌদি। এটা কি বটে? হ্যাঁ, এটা আমার ছোট ভাই বটে। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথার বটে? কলিকাতার। কলকাতা? হ্যাঁ। বাহ, কলকাতার কত দূর? হ্যাঁ, নিয়ে আলে তো তুলে কি করবে? বলতে দে হবে, দেখ তো শহরের বিটিছানাকে নিয়ে আলিস? আমি কি করবো? আমিও তো পুরুলিয়ার বলি না, পুরুলিয়ার ছেলে আনতে পারবি না কলিকাতার বউকে? আমি তো তোকে তখনই হ্যাঁ? বলেছিলি তবে যে যখন লুকাই বলছি, লুকাই আনিস না, তুই তো লুকাই লুকাই আনিস। লুকান লুকান কি করবো? বলছে মরে দে, তাহলে মরিব কি জিনিস আমি? আমি মরতে কি বলছি? আর তুই না বলে কি হবে? তোর বউগুলো তো বলছে। তো আমি কি বলছি? আমি বলছি না সুন্দর দেখতেও আছে, তো এত মোটা। অত মোটা হলে তো কি হবে? বউ তো বটে, হ্যাঁ, বউ বটে। তাহলে আর কি? তো বিনা বলে নিয়ে আসছি না, আর ইয়ে তো ঘরে যদি কিছু কিচ্ছু বলবে নাই। গুলিতে ঠেকান দিয়ে আর না না, কোনো বলবে না ইত্যাস।
কিভাবে সিধা এটা হইলো? জিজ্ঞাসা কর কোন বলবি কিভাবে হইলো? যা হয়ে গেছে পরে বলবো চ চলো না দাদা হ্যাঁ। বলে বাড়িটা ভালো লাগছে চল। না দেখতে। তোমার ভাই আমাকে এমন কেন কথা বলছে? কি না কি বললো? আরে বললে তো কি হবে, ও এরকম টুকু পঠায় ফুচকা পঠায়, ও বলে তা আমিও তো মোটা, তার জন্য মোটা মোটা দুজনের ঠিকই আছে। কোনো জুতেই নেই। না ওটুকু এরকম পঠায়, এটুকু এরকম তোমার ঘরের লোক হ্যাঁ। সবাই কি এরকম ওঠে? না, ঘরের লোকগুলো সময় নয়, ওইটুকু বটে। শহরটা আমাদের পুরুলিয়ার মানুষ তো, তাহলে পুরুলিয়া একটু এরকম বটে, একটু ভাষাটা। তোমাদের শহরটা এরকম ওঠে নাকি? না না, শহরটা ভালো জায়গা বটে। এটা আমাদের ঘর। এইটা হ্যাঁ এটা ঘর। হুম। এদিকে ঢুকা। কি করে জানবো যে কোন দিকে গেছে? বল। এই গহাইলটা গরুগুলোকে ভিতরে দিল না? এই জন্য নবীন আইলো না? আগে আছে। জানিস তো আমাদের এরকম ঘর থেকে আমাদের সবই আছে, গাই গরু সব ছাগল এ বাবা এ কি হলো তুমি যে পড়ে গেলে? হ্যাঁ কি হলো? আমি এমন একটা দৃশ্য দেখে আলে আর পড়া ছাড়া কোনো উপায় নেই। কি কি দৃশ্য? দৃশ্য দেখে আলে? হ্যাঁ কি দৃশ্য? কি হলো? ওই আমাদের ঘরে ওই যে দাদা, ওই বড় দাদা যে থুবড়াটা ছিল, ও কি কাণ্ড করেছে, ও যে কাণ্ডটা করেছে না, হাপা আইছিল বল সামনে হাতি নিয়ে আসছে। হ্যাঁ পুষতে, বাপরে আমরা রাখি গো কোথায় তো সেটাই তো এই ঘরটা রইবে এমনি রে বাপ, দেখে অবাক হয়ে গেছি, এত বড় হাতি। চাপিয়ে আসছে না এমনি ই করে চাপিয়ে না, একবার সঙ্গে সঙ্গে নিয়ে আসছে, বলছে আমি এটাকেই রাখবো, আর তোর বউকে বলছে তোর বউকে আর তোর ওই দাদার বউকে দেখবো, হাতিটাকে দেখাবো। হাতিটাই বলছে সুখ দেয়, খপাং খপাং দিবে এক। আর তখন দৌড়িয়ে আসি, দৌড়াই গেছি আমি। হাতিটা ওকে পোষ করে নিয়েছে, বাহারের হাতি বটে। কেমন হাতি দাঁড়া দাঁড়া দাঁড়া, বাহারের হাতি মানে কলকাতার হাতি বটে। বাবা রে আর এমনি ধম ধম করে আওয়াজ করছে, মা গো। আর আমার তো একে 50 কেজি নাকি 30 কেজি, আমি পড়িয়ে দাতে ছিলি ওখানে, তবে না বুকটা ধাক ধাক করছে। কোন দিকে ঢুকাবে কত কোন দিকে এলা কি করে এবার কুচিয়ে এমনি করে ঠেলে ঢুকাবে না কিসে ঢুকাবে? যাও একবার দেখে আসবে, যাও তোমরা যাও, দৌড়িয়ে যাও। কই হাতি? কই হাতি? হ্যাঁ দাদা তুমি নাকি হাতি নিয়ে আলে? হ্যাঁ দাদা তাহলে হাতিটা কোথায় আছে? তুমি নাকি হাতি বউ আনিছি তো। হ্যাঁ বউ আনিছি। তোমাদের ঘরের লোকগুলোর কেমন আচরণ? ঘরের লোকগুলোকে তো এরকমই বটে, এরকম। এটা কি ভাষা? এটা তুমি কথা এটা কলিকাতা থেকে আনলি। এটা কি এত তো হাতিটা কই? হাতি কে বললে? হাতি কেন নবীনে বললো? নবীনে ছেড়ে দে, হাতি বললো। হ্যাঁ এটা বউ বটে, কলকাতা থেকে আনিছি। ও মানে তুমি বিয়া করে লিয়ে হ্যাঁ বিয়া করে নিয়ে আলে। তোমাদের ম্যানার্স বলে কিছু নাই? এগো কি মেনাস বটে, কি মেনাস গো? ওই মেনাস টানাস আমরা বুঝি নাই। কথা বলে ঢং নাই? কথা বলা ঢং আছে, হঠাৎ এক লোককে নিয়ে আসবে তো কি বলবে? এত তো হ্যাঁ গো আমরাকে বলবে একটা মানে যে বউ আইনে আছে। এই তুমি বটে ঢুকে, এদের কোথায় কোনো কান দিবার নাই। হ্যাঁ তো শুনিয়ালে দেখিলে হাতিটা বাইরে আইলো। এই এই, তুমি কেন বলছি রে? অমন কি বলছো? ভালোই তো করেছে দাদা, এ বিয়া করে নিয়ে এসেছে। এমনি করছে। এ হ্যাঁ তো করছে অমনি করছে, করছে। ভালো তো তোমার কিসের খারাপ? বৌদি কোনো মনে করি না, আমি তোমাকে একটু ভুল বুঝতে পারিছিল, ওখানে মানে সেই অত ভারী লাগতেছিল। ঠিক আছে এরকম বলতে হয়? একটু কথা বলতে গেলে ঠিক করবে। ভালোই করলিও, তোর বৌদি বলে বিয়া তুমি করে লিয়ে আইলিও। কেউ যদি আসে ওদেরকে সম্মান করা উচিত। হ্যাঁ দাদা, আমি যদি বৌদির সঙ্গে টুকু ইয়ার কি করি, ওটা আর কি করলে? তুই হাতি বলছিস, হাতি বটে এটা? ওরকম বল না 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 দাদা না, তোমার বউ খুব সুন্দর সাজিয়েছে, তুমি যেমন তেমন ও মোটা মোটাই মিশেছে এখন ভালো। যেই হোক বউ তো বটে। কিন্তু শুনো আমি কি ঠিক আছে, এই আমি- দাঁড়াও, হ্যাঁ, দাদা। আমাদের কাজগুলো না চুপ কর। হ্যাঁ, হ্যাঁ। আমাদের অত গরু, অত গোহাল রয়েছে, অত ঘর অত কাঁচা দুয়ার পাকা দুয়ার গোবর দিতে পারবে না? ওইদিকে ওগুলা মাটির পারবে না। দুয়ারে ওগুলা পারবে না। কেন পারবে না? আমরা তো একাই ওগুলা করবো পারবে না, না। কলকাতার মানুষ করে নাকি? না না তুমি অতদিন বিয়া করেছিলে না, ঠিকই ছিল, ওগুলা পারবে এবারে না। বিয়া করে আসো তখনও ঠিক আছে। তোমরা বলে যে বিয়া করো, আমি বিয়া করে দিচ্ছি। এবার কাজ যোগ সব করতে পারি। ও মানে আমরা পয়সায় পয়সায় খাওয়াবো? আমরা কেন করব? হ্যাঁ আরে বাবা ভিতর দিকে চলো, দেখো হ্যাঁ চলো ভিতর দিকে। লাগছে তো। হ্যাঁ, চলো। আমি বলছি কি, বলে পয়সা পাতি আনিস বৌদি? পয়সার কি দরকার? ভালোই তো। আর ঘরের লোক আর কোনো নাই। কথা কোনো লোক দরকার নেই। নাই। ওই এই, চলে আসছে। শুনো কোথাও ওই পড়িয়ে থাকে না না, পড়ে থাকবে শুধু কোনো ইয়া বলে সবজি বলে স্টেশনে তো স্টেশনে কিচ্ছু লয়। কি বললে? আমি স্টেশনে পড়ে থাকি?
এই ওরকম বলো না, চড়াই দিব বাছা, বলতে পারিস বল দেখি চড়াই দিব বাছা, বলে দিচ্ছি ঘরের বউ বটে, ভালোই হয়েছে বিয়া করে লিয়ে আইছে। যে শুনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি আইসেছো ভালোই করেছো, তোমাকে সাত আনন্দে আমরা রাখিব, কিন্তু আমাদের কাজগুলো টুকুন বাবু করে দিতে হবে। আমাদের দমে তো হতো গরু, ছাগল, মুরগি, হাঁস আমাদের সব রয়েছে, এই যে পাকা দুয়ার, কাঁচা দুয়ার। আমাকে ওরকম বলে না, আমাকে বলে তোমাকে তো বিয়ে বলে করে নিয়ে কাউকে যাও, আনে আরামে নাই। থাকবে। আমাদেরকে বলে আনে নাই। আমি ভাই না, আমি সেই শহরের বলেছি। বিটি ছিলে, আমিও তো পারবো না কাজ করতে। শহরে বিটেছিলে আমি আরামে মানিয়ে থাকবো লাও উঠি। সকাল হ্যাঁ। খেতে লাগবো, দরকার হলে আমরা 5 টাকা মিলে কত হ্যাঁ। লাগতো 1000 টাকা ফ্রি হ্যাঁ। হবে, 1 টাকা মিলে মেশিনে চালাবে তো। হ্যাঁ। আরে বাবা তো আর ওগুলো চিৎকার আগে করছিস, করতে পারে, চলো। কলকাতায় কোনো চাষবাস করেছে? না দাদা, এটা করালে শরীর সুস্থ থাকবে, ফিটনেস থাকবে, ওই না, ঘরে এমনি fitness ঝাটফাট এইসব গুলো দিবে ঘরে। নাহলে তো কোথাও যেতেও লাগবে। ওইটা নাই, মাটির দুয়ার রয়েছে, গোবর দিতে হবে, এইদিকে গোবর কুড়াতে যাইতে হবে, সেটা বলে দিছি। ভালো কথা। পাছে ম্যাডাম বটে নাকি? দেখো কে বটে, আবার বাপে ফোন করছে নাকি। হুম। চলো চলো ঘর ঢুকো, আইসা তো ভালোই করে চলো, কিন্তু কাজগুলা করতে হবে, অমন ফকটিয়ে রাখবো নাই। অতদিন এগুলো এদের কথা কান দিবা না। কান দিও না, অতদিন তোমার বর খাইলিও বসে এরা এরকম বসে বটে, কত এরা সুন্দর, মানে এবার একা তোমাকে ভাগ বসে দিবা, বসে ধান্দা খাতে দিব নাই। নাই। দাদা বল। আমি বলে কি দিছি, বলছে, খাবার কিরকম বলছে ইয়ারা নাকি চাষ টাস করে খাবার টাবার খেতে পারে নাই। তো আমি বলি আমার আপনি চলবে না, আমি যেমন খাই সেরকম আমরা সকালবেলায় নাস্তা চাই। এটা কইতে লাগে তো বলো না। না ওটা তো বলাই আছে, তুমি তো জানো যে আমি শহরের বটি, আমি এরকম জায়গায় আমি যেমন থাকি সেরকমই থাকবো। ঘরে আমাদের এখানে মুড়ি খায়। না মুড়ি আমি খেতে পারবো নাই, হ্যাঁ মুড়ি খেতে পারবো আমাদের না। এখানে নাস্তা পুরুলিয়াতে। না না মুড়ি খেতে পারবো না। তোমরা গ্রামের লোকে চাল সিজা বটে, আলু ভর্তা চাল সিজা, সেইটা হলো আমাদের সকালের নাস্তা। না বলছি যে তোমাদের ঘর দুয়ালা কি এই পেয়ালো ভালো? হ্যাঁ ভালো ভালো। আছে আমাদের অত সুন্দর ঘর দুয়ার, তোমাদের তাহলে কেমন? এই তো কেবল একটা এসিও না এত গরমে। অত আমরা এসির হাওয়া খাবো না রোগ ঢুকাবার জন্য, বুঝলে না? আমাদের খোলা ময়দানের হাওয়াটাই আমাদের ভালো। এত গরম বাবারে। বাবা আমরা এসি হলিডে এসি যদি লাগায় তো আমরা খেতে বলতে সহ্য করতে পারবো কি না। বলছো তোমরা একা তো? কেন এসি লাগা এসি লাগা করছে। তোমার ওরা বাবা শুধু বললাম বলছে যে এসি বললে লাগাতে। এসি লাগাই দিয়ে। এই তো ইয়ার সঙ্গে মাথা আরে যা তুমি যে বসে দিলে। হ্যাঁ যাবো কেন? দাদা বলে দাও, পুরা 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 বছরের আমাদের ধানটা আমরা তো চাষ করতে হয়, আমরা তো 3 জন আছি এই রবিবার জন্য। আস্তে আস্তে করবে। আস্তে আস্তে না, কালকে যেতে হবে ওই খাত ধান লাগাতে খেতে। কোথায়? খেত যেতে হবে। আমি পারবো না ধান টান লাগাতে। আমি খাই পারবে না। না ওইসব আমাদের হবে না। খেত যাবে, না। খেত যাবে। রান্না এই শুনো শুনো, আমি অত ঝামেলা করতে পারবো না, দেখো বলছি জলদি করে এনে দাও, করে যাচ্ছি। হ্যাঁ। আমি একটু আরাম করছি। হ্যাঁ ঠিক আছে। বাবারে এত গরম, যা না লাগছে। এই, বসে আছি আরাম করে, কি করবো? এদিকে হলটা মুছ। হ্যাঁ হ্যাঁ ঘরটা মুছবো আমি? সহ্য হওয়ার কোনো কথা নয়। আমি পারবো না ঘর তোর মুছতে। বাবারে আমার ঘরে 3-4টা লোক থাকে কাজ করার, আমি এখানে ঘর মুছতে তোর আইছি বউকে নাকি? বলে নিয়ে বিয়েটা করতে হয় যে আমার ঘরে কামিন আছে, তো তোর ঘরে না আমার সব বলা আছে, আমি পারবো না। এই বাবারে এখানে বসে বসে আমি ঘরটা মুছবো? তো তবে না তো কি বাপরে না না না, আমার দ্বারা হবে নাই। লে ধর মুছ, না না আমি পারবো নাই, লে মুছ। আমি পারবো নাই। এ বাবা, অত আমি খাটতে আসি নাই, এদিকে লে মুছ। এই ঘরটা মুছ। আমি খাটতে আসি নাই। খাটতে আসি না, না। কি করতে আসিস? আমি এখানে আরাম করতে আসি। আরাম করতে যে আরামটা অন্যদিকে করবি, এখানে চলবে না। আমার ঘরে 3-4টা লোক থাকে কাজ করার জন্য, এখানে কি আমি কাজ করতে আসছি নাকি? আমাদের তো টাকা নাই, আমাদের তো পয়সাও নাই। আমি অত সব জানি নাই, আমি অত সব জানি নাই। কতার আছে, সুয়াং আছে, আমরা নিজেরা এখানে আরে তো নাই পারবে কু করতে। আমি পারবো এটা করতে? বসতে পারবে না। ইয়ার না, ইয়ার পারলে। ই না, এই গ্রামে খাটতে লাগবে। নাই ইয়ার না, পারবে। টাউন দিকেই ওর ঠিক আছে। নাই পারবে। বুঝলি, শুন বাবা, হাতে তোকে একটা আসেছে। কথা বলে দিচ্ছি, তোরা দুজনাই বর বউ, বুঝেছি? ও অত দিলে মাথাটা খাতে ছিল, তোমার বর কাজ ধান্দা কিছু নাই। কিছু নাই, খাচ্ছ শুধু 100 টাকা করে রোজ রোজ দিতে, 3000 টাকা কি সংসার চলে? বুঝলি? ওই তোরা বর বউ ওইদিকে বিদায় নিবি যা, আমার এইখানটাতে এখানে খাইতে নাই কোনো পারবি ইয়া না নাই। খাইতে। বুঝলে? আমি এখানে কোনো খাটতে আসি নাই। ও মাথাটা খাতে ছিল, হ্যাঁ। দিন না রোজগার করে নিয়ে 3000 টাকা কি সংসার চলে? হ্যাঁ, দিয়ে দিত। এটা কোনোদিন দিত, কোনোদিন নাই দিত। আমার বাপের এত টাকা, আর আমি এখানে তোর এখানে যাই না খাটবো নাকি? তো বাপের টাকা হ্যাঁ। এইখানটা কি দেখা যায়? বাপের টাকাটা ওদিকে দেখাবি যা, তোর বাপের টাকাটা কি হচ্ছে তোকে কি নাই হচ্ছে দিয়ে দিবি। কি হচ্ছে? বুঝলি? হ্যাঁ এরা কি বলছে? আমার ঘর মুছতে বলছে, আমি ঘর মুছার জন্য এসেছি। কেন হ্যাঁ? আমরা সে ছিল পারবে না। আমি তো বলেছি
বিশ্রাম নিতে ঘুরতে আসিছে। বাবা রে বিশ্রাম লিবে আর আমরা খাইতে মরব ও বিশ্রাম লিবে আমি তো আগেই বলেছি যে আমি কোনো কাজ করতে পারবো না, আমি কোনো কাজ করি নাই। বসতে পারবে না। কামিল দেখে নিয়ে আমার খাইতে ছিল নাকি যে ঘরটা দুটো কামিল আমার ঘরে তো কামিন না, আমাদের তো টাকা পয়সা নাই হতো যে আমরা কামিন করি। যদি ভুঁয়ে তোমরাই মুছলে তো কি হবে? তাও এরকম ঘরটা করে দিয়েছে শ্বশুর শাশুড়ি, ওইটাই অনেক, বুঝেছ না? এবার তোমরা ঘরে তো কাজটা করতে করতে। হবে, পরিষ্কার পরিচ্ছন্ন তো রইতে হবে। কামিন কোথায় পাবো? তোমরা করো, সঙ্গে সাথে কাজে তোমরা করো। রান্না করবে। আমাদের মনিটা দে, তোমরা করো, আমরা খাই। আমরা কামিন করতি আর আমরা কামিন আর ঠাকুর। আমি বলে দিছি ভাই, দরকার পড়লে আমি বাবার ঘর চলে যাবো, তাও আমি এখানে কাজ করবো না, বলে দিছি। এই, হ্যাঁ বলে দাও আমি যাবে না, আমি চলে যাবো বলে দিছি। হ্যাঁ, আমি কি এখানে খাটতে আসছি নাকি? আমি বলে যে তো আমি শহরে আসছি। বললে আর কি হবে? হ্যাঁ, পারবে আমার সঙ্গে রইতে। উহার বদলে তুমি এই তাহলে কাজটা করে দাও। আইলা ধরো জলটা রই দিও। আমার বাপের তো টাকা আছে, আমি এখানে থাকবো নাই। টাকা আছে, বাবা টাকাটা আমাকে দিয়ে দিবে। তোমাদের এখানে দিতে যাবো আমরা কাজ করে মরবো না। এরা এখন কম তুমি হয়ে যাবে যায়। না, নাই যাবে না, হ্যাঁ, আমি যাবো, একা চলে যাবো বলে দিছি। চলো, বলে দিছি থাকবো না আমি এখানে। আমি তো বলে দিয়েছি যে আমি কোনো কাজকর্ম করতে পারি না আর করবো না, আমি এখানে কাজ করতে এসেছি। আর একটুকু বললেই বা কি একটু মুছামুছি করে দিলে না, আমি পারবো না। আমার আমার ঘরে কতগুলো লোক কাজ করে আর আমি এখানে নিজের চাকরের মতন কাজ করব? তাহলে কি আমি থাকবে পারবো না? না, আমি থাকবো না এখানে। তাহলে চলো তাহলে। এমনি মানুষগুলোর সঙ্গে কি আমি থাকতে পারি নাকি? বাবারে, এক তো পরিবেশ ভালো নাই, তাহলে আর উপর সে কাজ করবো পারবো না। আমার বাবার কাজ যাবো আমি।